20 ওভারে 171 রানের টার্গেট দিছে। এখন ক্ষমতা বোঝা যাব। তবে শুরুর দিক থেকে আয়ারল্যান্ড যেমনি করে রান তুলছে, শেষের দিকে আসি তারা ওইভাবে রান তুলতে পারলো এবং এইটার কারণে তাদের রান রেটটা কিছুটা কমে গেছে। তারপরও কিন্তু 170 হয়ে গেছে। গত ম্যাচে 39 রানে হারিয়ে গেছি। আয়ারল্যান্ড টার্গেট দিয়েছিল 178, আজকের ম্যাচে 171। এখন এই 171 রান করতে যাই আমাদের 9 জন ব্যাটসম্যান যারা মোটামুটি বেশ ভালোই ব্যাটিং করতে পারে, বলতে গেলে যে 11 জনে কি ঠিকঠাক ভাবে ভালোই ব্যাট চালাইতে পারে। এখন এই 171 রান আমাদের লটকনের ছেলেরা নিতে পারে কিনা এটা দেখার বিষয়। ভাইয়া তোমাদের কিছু পাওয়ারটা দেখাও না, কতদিন পরে বিশ্বকাপ এসতেছে। 171 রান মানে বড় স্কোর হইলে টি-20তে আমাদের তো মাথা ঘুরানি শুরু হয়ে যায়। এখন দেখবার বিষয় যে এই 171 রান আয়ারল্যান্ডের বোলারদের এগেইনস্টে বাংলাদেশি ব্যাটসম্যানরা ঠিকঠাক ভাবে চেস করতে পারে কিনা, নাইলে কিন্তু সিরিজটা চুনা। তবে শুরুর দিক থেকে যেমনি করে ম্যাচ শুরু করছিল বাবুরে, 6 ওভারে রান তুলছিল আয়ারল্যান্ড 75, পাওয়ার প্লেতে 75 রান আয়ারল্যান্ড তুলে ফেলছে। 10 ওভারে গেছিলাম 97, 20 ওভার শেষে আসি 171। সুতরাং এখন পাওয়ার প্লেতে কিংবা ফার্স্ট 10 ওভারে বাংলাদেশ কি করতেছে এটার উপর ডিপেন্ড করবে আসলে খেলাটা কোন দিকে যায়। কারণ শেষের দিকে তো আমরা এমনিও শোনা খাই। যাই হোক, মানে কি অবস্থা, আপনার কি মনে হয় যে বাংলাদেশ কি আজকে ম্যাচটা জিততে পারবো, নাকি আয়ারল্যান্ড আবারও আমাদের হাতে কাশেম কাকার মাইক ধরাই দিই, বনে বাজারে পথে পথে ড্রেনে ড্রেনে করে দিই? দেখা যাক, কমেন্টে আপনার মন্তব্য জানান।